এদেরকে ধর, এদেরকে বাঁধ, এদের গলায় ফাঁসি লাগা, এদের মাথার ভিতরে দিয়া শিকল ঢুকায়া মলধার দিয়া বের করে নেয়। জোরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। খুশি হলেন কে? বেজার হলো কে? শয়তান তো নাই বোধহয় এখানে। মানুষ আছে যেখানে মিনাল জিন্নাতে একসাথে থাকে। কোরআনের মাহফিল তো বেশি আসে, কারণ এখান থেকে ছুটে আনিতে পারলে সুবিধা। এই জন্য যতক্ষণ থাকবো মনোযোগের সাথে থাকবো। রাজি আছি তো? একটু শুকরিয়া আদায় করেন, পরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীম সুলতানিক। এটার ফায়দা জানেন না, এই জন্যে উচ্চারিত হয়েছে কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যে পড়বে আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কার দিয়ে দিবেন। এই দোয়াটা একজন নরমাল সাহাবী পড়েছিলেন। নরমাল মানি হলো হি ওয়াজন্ট ফেমাস, তিনি প্রসিদ্ধ ছিলেন না, জাস্ট লেম্যান, নো ওয়ান নোজ হিজ নেম, ওনার নাম কেউ জানে না। উনি হঠাৎ করে মসজিদে নববীতে বললেন, লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড়, প্রশংসাও করে দিলাম তত বড়। আল্লাহর ক্ষমতা কত বড়, কোনো সীমানা নাই। 5 মিনিট আগে দেশের দণ্ডমুণ্ডের মালিক, 5 মিনিট পরে দেশে আর জায়গা নাই। ঠিক না বেঠিক? কি ক্ষমতা! 5 মিনিট আগে ওনাদের দাপটে কেউ চলতে পারে না, 5 মিনিট পরে উঁদুরের গর্তেও নাই। একজন আলেম বলেছিলেন, উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। ঠিক না ঠিক? কোন আলেম? কোন আলেম? সবার মুখস্থ। কি ক্ষমতা তার, কত বড় সাম্রাজ্য! সাহাবী প্রশংসা করলেন, আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও। ফেরেশতার কলম বন্ধ, ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাযা ইয়া রাব, ও লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার ফজিলত আমি কি লিখবো? আল্লাহ বলেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি, যেভাবে বান্দা বলেছে ওইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। প্রশংসা আছে যেখানে জান্নাত আছে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল। সবার আগে তিনি কোথায় যাবেন? জান্নাতে চলে যাবেন। জান্নাতের প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ। আবার আদমের সৃষ্টির প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ। মৃত্যু থেকে ওঠার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। ঘুম থেকে আমরা যখন উঠি কি বলি? আলহামদুলিল্লাহ। কেন? ঘুমটা হলো মরা। ঘুমটা কি? মরা। ঘুমের সময় আপনি ডিক্লারেশন দিচ্ছেন, ইন দ্য নেম অফ অলমাইটি আই এম ডাইং, বিসমিকা আমুতু ও আহইয়া। হে আল্লাহ, আপনার নামে মরতেছি। কার নামে? আপনার নামে। যদি উঠলাম, আর না হলে এটি কি? শেষ ঘুম। আমরা এখানে এসে খুশি না বেজার? দিনের বেলা হওয়াতে বোধহয় একটু অখুশি নাকি? দিনেই করবেন। সব নবীরা মাহফিল কোন সময় করতেন? আহশুরুন নাসা দুহা, মধ্য দিনে করতেন। কোন দিন? মধ্য দিনে। রাত বেশি হলে মানুষের ক্ষতি হয়। রাত হলো পোশাক। জায়গাটার নাম সুন্দর আপনাদের, তেলিপাড়া। অর্থ? হ্যাঁ, এখানে তেল্লা চোরা বেশি নাকি? হ্যাঁ, তেল বিক্রিত ছিল।
এখন আর নাই। ও তেলি বলতে বোঝায় তেল বিক্রেতা। রাসূলকেও তেলি বলা হতো, সাহেবুল জাওয়াদ। তিনি মাথায় এত তেল দিতেন, তেল টেপা টেপা পড়তো। এই জন্য লোকেরা ওনারে কি বলতেন? তেলি তেলি। কি বলতেন? তেলি, তেলালা। তেলালারা যখন তেল মাপে, তেল মোছে কোথায়? কারে কথা কয় না কেন? এই রাসূলের মাথা থেকে এরকম তেল পড়তো। তিনি একটা আলাদা রুমাল দিতেন মাথায়, তারপরে পাগড়ি বাঁধতেন। আমরা তো মাশাআল্লাহ এখন শ্যাম্পু ইউজ করি, শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার। মাথায় যা আসে সব শেষ। 3 মাস শ্যাম্পু ইউজের পরে চুলও নাই, মাথাও নাই। ডাক্তাররে গিয়ে বলে, খুশকি দূর করার জন্য কি দিয়েছো? বলছে, ভাই নামই হলো অল ক্লিয়ার, যা আছে সাফ করে দিছি যান। এগুলো নোংরা জিনিস, শ্যাম্পুগুলো ডাস্টবিনে ফেলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেল ব্যবহার করতেন, আর আপনারা করবেন খৈল। খৈল চিনেন? ওই যে সরিষার তেল নয়, যে এটার ভিতর থেকে একটা বের হয়, এটার নাম কি? এই খৈল। খৈল রাতে ভিজিয়ে রাখবেন, সকালে দিবেন। এটাতে শ্যাম্পু আছে, কন্ডিশনারও আছে, তেল দিতে হবে না। আমি এটা খৈল দিয়ে দেখাবো না, চুল চোখ দিয়া চুল ফালায়া দিবেন শেষে। দোয়া দরুদ পড়ে ইনশাআল্লাহ। সুন্দর একটা নাম, কচুয়ার ভিটা। যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল 2য় বার্ষিক। আজকে আমার আগে সুন্দর আলোচনা করেছে। কোন সূরা থেকে কথা বলেছো? সূরা বনি ইসরাইল। বনি ইসরাইলের কয়জন ছিলেন বলেন তো? বনি ইসরাইল অর্থ কি? ইসরাইলের সন্তানরা। কয়জন ছিলেন ওনারা? হায় হায়, কয়জন? 12 জন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এদের কি? ভাই। উনি ছিলেন বনি ইসরাইলের প্রথম নবী। আর বনি ইসরাইলের শেষ নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালাম। 2 পরিবারে সব নবী এসেছে। মূল হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের পরিবারে শুধু একজন নবী, রাহমাতাল লিল। আর সব বনি ইসরাইলের নবী এসেছে ইসহাক আলাইহিস সালামের। কোন নবী? ইসহাক আলাইহিস সালামের পরিবারে। সুন্দর আলোচনা হয়েছে। আল্লাহ যেন ফারুকের আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করে। প্রধান অতিথি একটু দেরিতে চলে আসছে, নইলে বনিয়ামিন থেকে আমরা আরও কিছু শুনতে পারতাম, আরও কিছু কথা সে আমাদেরকে শেয়ার করতো। শরীর সুস্থ তো তোমার? ধরে নিয়ে কিলেছে? আরে মারার তো দরকার নাই। একটা রুমে যদি একটা ছেলেকে 7 মাস অন্ধ করে রেখে দেয়, ওর কিছু থাকে আর? এমনি সে শেষ। আল্লাহ যেন ওকে জাহান্নামের অন্ধ প্রকোষ্ঠে রেখে দেয়। চিৎকার করে বলো আমিন। কি অপরাধ ছিল এই ছোট্ট শিশুদের? কি অপরাধ? তুই মানুষ মারবি, মানুষ প্রতিবাদও করতে পারবে না। কোন শিয়াল কুকুরের জায়গায় আমরা বসবাস করেছিলাম? একদিনে 1400 ছেলেকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যে হত্যা করে তার শাস্তি পৃথিবীতে সবচেয়ে বেশি। জোরে বলেন, সবচেয়ে বেশি। প্রথম কি? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যে কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে, তার জায়গা জাহান্নাম। খালিদান ফিহা, সেখানে স্থায়ী হবে। গাদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া লাহু আযাবুন আযীম। তার উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহ সব শাস্তি তার জন্য বরাদ্দ হয়। আল্লাহ শুধু সেটা বলেই ক্ষান্ত হন নেই। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, কান্নামা কাতালান নাসা জামিয়া, সমস্ত মানুষ খুনের দায়ে কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। আর যদি কেউ কাউকে বাঁচিয়ে দেয়, কান্নামা আহিয়া আন নাসা জামিয়া, as if you save all humanity। আপনি যদি কাউকে রক্ষা করেন, সারা মানুষকে রক্ষা করার সওয়াব দান করবেন কে? এই জন্য যখনই কারো উপর জুলুম হয়, সেখানে গিয়ে কি করবেন? দাঁড়িয়ে যাবেন। এক সাইড সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সওয়াব আল্লাহ তাকে দান করবেন। ঠিক না ঠিক? এই ছেলেগুলো প্রতিবাদী হয়েছে কেন? নিরীহ মানুষ, হাফেজে কোরআনকে খুন করা হলো, প্রতিবাদ করেছে। তাকে থাকতে হয়েছে কয় মাস? 7 মাস। একদিন থাকেন তো, একদিন ঘরে পায়খানার ভিতরে দরজা জানালা আটকে বসে থাকেন, দেখেন কেমন লাগে। আপনি সকালে উঠে যদি সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত থাকেন, আপনি হাঁটতে পারবেন না। আপনি এখানে চিত হয়ে পড়বেন, ওখানে চিত হয়ে পড়বেন। আর এদের হাত পা বেঁধে রাখা হয়েছে।
আল্লাহ বেঁধে রাখবেন, কোরআন শরীফে নাই বোধহয়, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এদেরকে ধর, এদেরকে বাঁধ, এদের গলায় ফাঁসি লাগা, এদের মাথার ভিতরে দিয়া শিকল ঢুকায়া মলধার দিয়া বের করে নেয়। ৭০ যিরাআন, ৭০ গজ শিকল মাথা দিয়া ঢুকায়া মলধার দিয়ে বের করবেন কে? কে? আল্লাহ সেই আযাব থেকে আমাদেরকে রক্ষা করে দেন, বলেন আমিন। বনি আমিন, ইয়ামিন কার নাম ছিল বলেন? হায় হায়, বনি ইসরাইলের যে লোকটা ইউসুফ আলাইহিস সালামের খুব ক্লোজ ছিল, তার নাম কি? দেখেন কি মিল, এই বনি ইসরাইল আলোচনা করেছে, এই যে বনি ইয়ামিন বলে পাশে। এখানে এসেছেন সম্মানিত আলহাজ মাহমুদ হাসান হাজি সোহেল। আসছে সোহেল? কই? মাশাআল্লাহ, সোহেল শব্দটা হলো আসলে সোহেল, কিন্তু আমরা আরবিতে তো, বাংলাতে আরবির হক আদায় হয় না। অত্যন্ত সুন্দর মনের মানুষ, অভিভাবক সদস্য নাগেশ্বরী MA কামিল মাদ্রাসা ও সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন। তুমি তো এমনি পাস। রিক্সাওয়ালারা যদি স্ট্রাইক করে যে ওনারে ভোট না দিলে রিক্সায় উঠাবো না, বাস, ঠিক কিনা? রিক্সাদের মতো জনপ্রিয় কে হতে পারে? রিক্সাওয়ালারা যদি ঠিক মতো 3 বেলার ভালো খাইতো, বিড়ি না খায়া, রিক্সাওয়ালারা ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। কিন্তু রিক্সা আধা ঘন্টা চালায়, বাস, ক্যালসিয়াম যা আছে সব শেষ, হাড়ের ভিতরে যেটা আছে সেটাও শেষ। প্রিয় ভাইয়েরা, এটা খায়ও না। তোমাদের এখানে তো মাশাআল্লাহ উত্তরবঙ্গ হলো খাদ্য ভাণ্ডার। কি ভাণ্ডার? আজকে যে পোলাও চাউল দিয়ে দুপুরে খেলাম, এটা ঢাকাতে কিনতেও পাওয়া যায় না। 450 টাকা করে চাউল কিনি, কোনো গ্রাম নাই, মনে হয় আটা খাইতেছি। আর এখানে চাউল আনার পরে আমি বলছি আমি শুধু ওই যে পোলাও খাবো, আর কিচ্ছু খাবো না। কি নিয়ামত আপনাদের এখানে জন্মে, আলহামদুলিল্লাহ বলেন। কি জানি এটার নাম, কাটারি ভোগ, কাটারি না কালা ভোগ। ধান দেখলাম কালো কালো হয়েছে। আমাদের প্রধান মেহমান জনাব মোহাম্মদ রবিউল আলম, উনি বোধহয় আরেকটা প্রোগ্রাম নাকি, এটারই শেষ প্রোগ্রামে। আরও অনেক অতিথির নাম দিয়েছেন। নুরুজ্জামান, নুরুজ্জামান নামটা ভুল, নুরুল্লাহ নামটা সহি, আল্লাহ ছাড়া কারো নূর হতে পারে না। নূর মোহাম্মদ নামটা ভুল, নুরুল ইসলাম নামটা ভুল। নূর একমাত্র আল্লাহর জন্য খাস। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি। সূরা নূর পড়ে নিয়েন। সূরা নূরের প্রথম রুকুটা এখন প্রত্যেক ছেলে মেয়ের জন্য ফরজ। আল্লাহ সূরা শুরু করেছেন ফারাদনা দিয়ে, ফরজ দিয়ে। কি দিয়ে? ফরজ দিয়ে। ওমরের সময় রাদিয়াল্লাহু আনহু এই সূরাটা ছেলে মেয়েদের মুখস্থ করা ফরজ ছিল। আমাদের দেশে তো ইসলামও নাই, যেগুলো এই পর্যন্ত ক্ষমতায় এসেছে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, সেজন্য চলছে। মোহাম্মদ দেখেন, জনাব নূর মোহাম্মদ দুলাল, একটু আগে বলেছি নাম চেঞ্জ করে নেবেন, নইলে কিয়ামতে আল্লাহর দরবারে ভেজালে পড়ে যাবেন। আল্লাহ খুব কঠিনভাবে দেখবেন যেগুলো শিরকের সাথে জড়িত। ঈসা আলাইহিস সালামের মতো লোককে আল্লাহ বলবেন, কেন মানুষ তোমাকে আর তোমার মাকে ইলাহাইন, আমাকে ছাড়া ইলা বানিয়েছিল? কেন? জবাব দাও। প্রশ্ন করলেই বিপদে পড়ে যেতে হবে, ঠিক না ঠিক? তিনি বললেন, ইয়া আল্লাহ, লা আলামু মা ফি নাফসিক তা'লামু মা ফি নাফসি। আপনার অন্তরে কি আছে আমি জানি না, আমার অন্তরে কি আছে জানেন কে? আমি যে বলেছি আপনি হলেন ইলা, এরা আমার সাথে আমার কথা শুনে নেই, আন্দাজে আমাকে ইলা বানিয়ে নিয়েছে। আমি আপনার কাছে মাপ চাই। আল্লাহু আকবার। তিনি দোয়া ছুড়ে দিলেন, ইন তুআযিবনা ফাইন্না ইবাদুক ওয়া ইন তাগফির লানা ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি যদি মাফ করে দেন, আপনি যদি আযাব দেন, আমরা তো আপনারই গোলাম। কার গোলাম? আরে কি অ্যাপিলিং! ইন তুআযিবনা ফাইন্না ইবাদুক, ইউ পানিশড আস, উই আর দ্য সার্ভেন্ট অফ ইউ। যদি আমাদেরকে আপনি আযাব দেন, আমরা তো আপনারই গোলাম, ঠিক না ঠিক? কি দয়ার কথা! আর যদি আপনি মাফ করে দেন, আপনার চেয়ে ক্ষমতাশালী আর কেউ হতে পারে? রাসূল এই দোয়াটা খুব পছন্দ করতেন। তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে রাসূল দোয়া করতেন, ইন তুআযিবনা ফাইন্না ইবাদুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যত ভালো জিনিস সব তিনি নিয়েছেন। সাইয়েদনা সুলাইমানের একটা বিখ্যাত দোয়া তিনি পড়তেন। এই দোয়াটা তিনি পড়তেন সূরা মায়েদার শেষের দিকে। আল্লাহ এই দোয়াটা কোরআনে তুলে দিয়েছেন।
যদি তুমি আমাদেরকে আযাব দাও আমরা তোমারই গোলাম, আর যদি মাফ করে দাও তুমি আজিজ, তুমি হাকিম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। জনাব মোহাম্মদ বোগদার আলী, মোহাম্মদ রবিউল আলম, জনাব শাহজাহান খান, আব্দুল গনি, শাহজালাল হোসেন ব্যাপারী, মকসুদুর রহমান মারুফ, অনেক সুন্দর নাম আপনাদের। সৌজন্যে মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম, নুরুদ্দিন মিয়া, ইটালি প্রবাসী। মাশাল্লাহ, ইটালি প্রবাসী এখানেও আছে নাকি? ইটালি তো ম্যাক্সিমাম গেছে শরীয়তপুরের লোকজন। শরীয়তপুরে শরীয়ত ঠিক মতো মানতে পারতেছে না, ইটালি যাইতেছে শরীয়ত মানার জন্য। যেখানে বাংলাদেশে যেই নাম দেখবেন তার উল্টাটা সেখানে থাকে। ঢাকাতে একটা জায়গা আছে শান্তিনগর, ঢাকার হাইজাকার অধিকাংশগুলি সেখানে থাকে। নাম কি? শান্তিনগর। যত অশান্তির বাসা। আল এহসান ট্রাস্ট। আর আপনারা যারা বসে আছেন, অনেক ওলামা হযরত নিচে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক প্রিয় স্কুলের স্যার, প্রাইমারি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা এসেছেন অল টাইপ অফ প্রফেশনালস, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দারের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। প্রাক্তন চেয়ারম্যান এসেছেন, বিএসসি স্যার, আর বর্তমান চেয়ারম্যান, বর্তমান মাশাআল্লাহ কয়টার, খুব ভালো আলহামদুলিল্লাহ। তো সামনে এমপি হয়ে যায় ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তুমি মন্ত্রী হয়ে যাও, তুমি প্রধানমন্ত্রী যাও। হ্যাঁ, বয়স কম আছে মিয়া, ও প্রধানমন্ত্রী হলে দেশের খেদমত করতে পারবে অনেক বেশি। ঠিক না? ঠিক। আমার ফারুকিও ধর্মমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা একটা সূরা থেকে আজকে কথা বলবো, দেখি আপনাদের একটু ইন্টারভিউ নেই। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কোন সূরা বলেন? লাগুক কিলাকিলি। ইখলাস না ফাতিহা? জোরে কও। কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়? কোন সূরা দিয়ে তাবিজ বানতে হয়? ও, ফাতিহা দিয়ে তাবিজ বানতে হয়? কোন নবী বানছে? তো কইলেন কে হইতে হয়? এই তাবিজ যেগুলো গলায় আছে ছিঁড়ে ফেলে দিবেন, তাহলে দাস মুক্তির সওয়াব আল্লাহ আমলনামা লিখে দিবেন। হাতে যদি তাবিজ থাকে, হাত থেকে তাবিজ ছিঁড়ে ফেললে এই হাতকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন। আর যদি গলায় থাকে, গলা থেকে ছিঁড়ে ফেলবেন। আপনার সৌদি আরব যারা গিয়েছেন, অনেকে গিয়েছেন না সৌদি আরব?